রেকর্ডিং। সো গাইস, আমরা এখন এসে গেছি আমাদের ট্রেডিং স্ক্রিনে। তো যেটা আমি বলতে চাইছিলাম যে যেই স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমার কাছে রেডি করা আছে পুরো স্ট্র্যাটেজি। এক সেকেন্ড, এটা ডিলিট করি, ইরেজ করি প্রথমে। 13 and 55 EMA, এই স্ট্র্যাটেজিটা আমরা কথা বলবো। এবার তার সাথে কিছু কথা আনুষঙ্গিক যেটা বলা দরকার আমার মনে হয়, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি কি আর এটা কেনই বা কাজে লাগবে আমাদের ট্রেডিং করার সময় বা ট্রেডিং এর জন্য। তো এক সেকেন্ড, এটা একটুখানি इसका थोड़ा वाई मिस है। हाँ, नाइस, नाउ इट्स गुड। ওকে, তো আমরা কোথায় ছিলাম? স্ট্র্যাটেজি আমরা কেন ইউজ করব আর কেনই বা এটা লাগবে। সো সমস্ত কেরিয়ার পথে একটা নির্দিষ্ট সাকসেসফুল রোড ম্যাপ হয়। তো তার কিছু কি ফ্যাক্টর এটাই যে প্রতিটা কেরিয়ার পথে স্ট্রাগল থাকবে। স্ট্রাগল স্ট্রাগলটাকে ওভারকাম করতে পারো ডিসিপ্লিনের সাথে। ডিসিপ্লিনটাকে ডিসিপ্লিনের সাথে কাজ করতে পারবে তখনই পেশেন্স থাকলে। আর এই তিনটেকে নিয়ে যখন তুমি সাকসেস দিকে এগোবে তখন তোমার প্রয়োজন একটা স্ট্র্যাটেজির। সেই স্ট্র্যাটেজিটাই তোমাকে সাকসেসফুল করতে সাহায্য করবে বা সাকসেসফুলের রাস্তায় এইটাই দাঁড়াবে। আর এইটাই হচ্ছে যে মেন ওয়ে ফর আ সাকসেসফুল ট্রেডার। সো এই স্ট্র্যাটেজিটা আমাদের লাগবে, যেটা আমাদের কি করবে, যে ট্রেডে আমাদের ট্রেডিং লাইফে সাকসেসফুল হওয়ার রেশিও বাড়িয়ে দেবে। সো আশা করি এখন বুঝতে পেরেছো স্ট্র্যাটেজিটা কেন ইম্পর্টেন্ট। সো আমি বলছি যে এই স্ট্র্যাটেজির কথা 13 আর 55 EMA, এইটা একটা ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি যেটা ইউজ করে তোমরা তোমাদের লেস অফ ট্রেড এররের চান্স অনেক কমিয়ে ফেলতে পারো। সো এই স্ট্র্যাটেজিটা কাজ করার জন্য ফার্স্ট অফ অল 13 and 55 EMA ইউজ করবে, যেটা দেখতেই পাচ্ছ আমি করেছি। সো আমি তোমাকে বলে দিই, এই যে এই ইএমএটা আছে যেটা গ্রে কালার ইএমএ, সেটা 13 EMA, 55 EMA এটা ব্ল্যাক কালার ইএমএ। সো ফার্স্ট অফ অল, আর এই ইএমএটার একটা মেন যেই টাইম ফ্রেমে আমি কাজ করে দেখেছি যার রেজাল্ট অনেক বেশি আসছে, সেটা হচ্ছে 15 মিনিটস। 15 মিনিটসের দেখো, অ্যাকচুয়ালি এটা তুমি সমস্ত রকম টাইম এইতেই করতে পারো, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, তবে 1 আওয়ার টাইম ফ্রেম তুমি দেখো, দেখে ডিসিশন করো যে ট্রেড মানে কিরকম ট্রেন্ডিং আছে, ট্রেডের বেস কিরকম, ট্রেড মার্কেট কি বলছে। কারণ অ্যাকচুয়ালি তুমি যদি মানে ভালো করে লজিক্যালি একটা জিনিস দেখো, যে মার্কেট নিজেই বলে যে মার্কেট কোথায় যাবে, এটা বাস্তব কথা। হ্যাঁ, তবে কি না আমরা বুঝতে পারি না যে মার্কেট কখন যাবে। ঠিক আছে, মার্কেট তুমি দেখবে তোমার ট্রেডিং লাইফে যে অনেক সময় হয়েছে যে তুমি দেখেছো যে মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, তো সেই সময় তুমি ট্রেড পাঞ্চ করেছো, বাট সেই কিছুক্ষণ পর তোমার দেখলে তোমার লস কে টাচ করে মানে এসএল নিয়ে মার্কেট তার তোমার ডাইরেকশনে মুভ করেছে। বাট আমার এমনও হয়েছে মার্কেট অনেকক্ষণ সাইড বেস থাকার পর কিছুক্ষণ পর, প্রায় একটা দিনই ধরো সাইড বেস আছে, তারপরে তোমার ডাইরেকশনে মার্কেট মুভ করেছে। এটা হয়। আমাদের ট্রেডিং এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মোমেন্টাম। আর এই মোমেন্টামটা আমরা নিয়ে আসবো কিভাবে? এই ইএম এর দ্বারা, এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ। তো এইটার দ্বারাই আমরা নিয়ে আসবো যে আমাদের ট্রেডটাকে ইনিশিয়েট করবো মার্কেটে, মানে পাঞ্চ করব। সো এতে কি হবে, এতে এমন না যে একদম 100% ওয়ার্ক করবে। এতে কি হবে না, তোমার লসেসটা কম হবে। সেকেন্ডলি
এই ট্রেডের এই ইএমএ স্ট্র্যাটেজির ব্যাক টেস্ট আমি নিজে করেছি, তাই আমি তোমাদের কাছে বলছি এর অনেক হেল্পফুল আছে। ব্যাক টেস্ট স্ট্র্যাটেজিতে আমি অনেক অনেক ম্যাজিক একটা ফিডব্যাক পেয়েছি, ম্যাজিক্যাল ফিডব্যাক পেয়েছি, যার কারণে আমি আমি ভাবলাম যে এটা তোমাদের কাছে শেয়ার করা হোক, যাতে তোমাদেরও যাদের এই জিনিসটা এই ফেজটাই প্রবলেম ফেস করছো, তারা এই ফেজটাই সেটাকে ওভারকাম করতে পারো, আর তারা সেটাকে নিয়ে আরো বেশি কিছু করতে পারো। কারণ কিছু কিছু জিনিস কি হয় না, অ্যাকচুয়ালি সবাই কিছু না কিছু করতে 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 অ্যাট এ টাইম সে কিছু না কিছু একটা গেন করে, এক্সপিরিয়েন্স গেন করে, নলেজ গেন করে। বাট একটা টাইমের পর না, যখন রেজাল্ট পায় না, তখন কি হয় না, হোপলেস হয়ে যায়। সো আমার মতে আমরা এই লাইফটা স্ট্রাগলটা ফেস করেছি, কারণ আমরা এমন একটা জায়গা থেকে আসি যেখানে এইসব ব্যাপারে বেশি কোনো আলোচনা করা হয় না। তো আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো এখন সবাই জানো, তো সেটা নিয়ে কিছু বলারই নেই। সো আমার মনে হয় যে এই স্কিলটাকে ডেভেলপ করার সাথে সাথে একটা কমিউনিটিরও প্রয়োজন আছে, বেঙ্গলি কমিউনিটি, যারা এই বিষয়টাকে নিয়ে একটা লং টার্ম ভিশন রাখে। তো সেই জন্যই আমি এই কমিউনিটিটা তৈরি করার চেষ্টা করছি। আর আজকে 2025 সালে এই নতুন ইউটিউব চ্যানেল খুলে তোমাকে আমি তোমার কোনো ভ্যালুয়েবল টাইম নষ্ট করতে চাই না, কারণ তুমি এতদিনে তো এইসব জিনিস জেনেই গেছো, ক্যান্ডেল কি, ক্যান্ডেলস্টিক ব্যাপার কি, তার প্যাটার্নস কি, রিভার্সাল প্যাটার্ন কি, ইএমএ কি, এসএমএ কি, আরওআই কি, আরএসআই কি, বলিঞ্জার ব্যান্ড কি, সব এইসব এইচ এন্ড এভরিথিং আই থিঙ্ক উই অল নো। বাট আমি যেটা যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে তুমি কি ভাবে কাজ করলে তোমার প্রোগ্রেস অনেক হাই হবে, তোমার চান্সেস অনেক হাই থাকবে যে মার্কেটে তুমি পোটেনশিয়াল পাবে, যে তুমি তোমার প্রফিট দেখতে পাবে, মার্কেটে পোটেনশিয়াল পাবে, তুমি তোমার লং টার্ম স্টেবিলিটির জন্য লংজিভিটি বাড়বে। আর এটা ঠিক, মার্কেট যা রিওয়ার্ড করে সেটা মার্কেট করে। আমাদের হাতে বা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে লসকে লিমিট করতে পারবো। সো আমরা যেটা করব যে আমরা আমাদের লসটাকে কিভাবে লিমিটেড করব, আর রিওয়ার্ডটাকে কিভাবে আমরা অ্যাচিভ করব। তো তার জন্য একটা ডিসিপ্লিনের প্রয়োজন। তো সেই জন্যেই এই স্ট্র্যাটেজি। তো আশা করি স্ট্র্যাটেজিটা নিয়ে সবাই বুঝতে পেরেছো। সিম্পল একটা স্ট্র্যাটেজি 1355 mm, এটা তোমাদের লাগিয়ে নিতে হবে চার্টে। তো দেখতেই পাচ্ছ এটা 13 mm, যেটা গ্রে মতো, আর এটা 55 mm। তো আমাদের কাজ তখনই হবে যখন হচ্ছে যে, মানে একটা সিম্পল বিষয় আমি বলে দিচ্ছি, যখন এই 55 এম ক্রস ডাউন করবে তখন ভেবে নেবে ডাউন ট্রেড, ক্রস ওভার করবে তখন ভেবে নেবে এটা হচ্ছে আপ ট্রেন্ডের সূচনা। সো আর আমরা টার্গেট কি, এখানে একটা বিষয় হয়ে যায় যে আমরা লস তো দেখে নিলাম যে ইএমএ নিচে আমরা স্টপ লস রাখবো, আর ইএম এর নিচে যেই উপরে বা নিচে যে ক্যান্ডেলটা বেস করে আমরা এন্ট্রি করছি সেই ক্যান্ডেলের ঠিক নিচে আমরা স্টপ লস রাখবো। তো আমি বলবো না একদম এক্সিট পয়েন্টটা একদম এক্স্যাক্ট জায়গায় রাখো। আমি জাস্ট যেমন এটা বলছি, ধরো এই জায়গাটাই, ধরো এইটা ধরো ক্রস করেছে, তো আমি বলতে যাচ্ছি যে তোমরা লসটা রাখো ঠিক 4-5 পয়েন্ট এস্কেপ করে। সো যাতে কোনো রকম ভাবে না কিছুতেই পরের একটা স্পাইক এসে তোমার সেই স্টপ লসটা খেয়ে নাও, কারণ এটা হয়, লিমিটেশনে এটা হয়। তো যারা মার্কেটে কাজ করো তারা ভালো মতোই জানো। তো এই 3-4 পয়েন্ট ছেড়ে রাখো। আর টার্গেট তোমরা অবশ্যই, আমার মতে টার্গেট তোমরা সবসময় টার্গেট করতে পারো 1:2 আর 1:3। জেসে ধরে নাও এখানে আমার স্টপ লস একটু ছেড়ে বলেছি, একটু ছেড়ে এখানে রাখলাম 1:2। দেখছি তোমার সামনে, কারণ আমি এটা খুঁজিনি, এই আজকেরই দেখো 1:2।
1:2, এবার 1:3 এর জন্য তুমি করতে পারো। এবার যখনই তুমি এবার কি হবে, যখন ওটা এই ট্রেডটাকে যখন 1:3 করবো, কারণ আমরা তো জানি না মার্কেট এরপর ডাউন হয়ে যাবে কি মার্কেট 1:3, 4 কিভাবে কিভাবে এটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করব, প্রফিট রাইট করব। সো এর সিস্টেমেটিক এটাই যে এখানে যদি প্যানিক, এখানে তুমি বুক করলে বুক করে নাও। আর দ্বিতীয়ত একটা জিনিস করতে পারো, তুমি তোমার লসটাকে মিনিমাইজ করো আর প্রফিটটাকে রাইট করতে থাকো। সো তারপরে কি হবে, দেখো এইখানে ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল 2560, মার্কেট গেছে কতই 2588, মানে অলমোস্ট 26 পয়েন্ট আমি কভারেজ করেছি। তো এখানে যারা এক্সিট করেছে করেছে। তো আর একটা জিনিস কি হচ্ছে যে এখানে লাইভ মার্কেট দেখো, এখানে আসলো 55 EM কে আবার টাচ করলো, মার্কেট আবার আবার সাপোর্ট নিয়ে আবার আপ করছে। তো আমি এখানে কি করবো, স্টপলি আমি আমার স্টপ লসটাকে এই জায়গায় করে দেবো। তার মানে কি, যেইটা আমার ছিল 13 পয়েন্ট সেইটা হলো 3 পয়েন্ট। এখানে দুজনেই গেইন করলো। এক ফার্স্ট যে এখানে স্টপ টিপি বুক করেছে 1:2 তে 26 পয়েন্ট বুক করেছে সে, আর যে এখানে নিজের স্টপ লসটাকে ছোট করেছে সেও এখানে 10 পয়েন্ট বুক করেছে। এবার জায়গায় কি, এবার হচ্ছে জায়গা পেশেন্সের। এখান থেকে এটা মার্কেট যদি শুট ডাউন করে এটা কেটে দেয়, তো তুমি তোমার 10 পয়েন্টই বুক করেছো। আর আইদার এখান থেকে মার্কেট এখানে শুট করলে তুমি তোমার নেক্সট টিপি যেমন রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়ে আবার চেঞ্জ করতে পারো, বা তো 55 সাপোর্টে গিয়ে আবার সেই জায়গায় চেঞ্জ করে বাড়িয়ে নিতে পারো। সেটা সম্পূর্ণ মার্কেট বেসিস কাজ হবে। আর দ্বিতীয়ত আমার মতে তুমি ফার্স্টলি এত বড় প্রফিট, কারণ কোনো জিনিসই হয় না যে তুমি একদম বটমে ঢুকে টপে ছাড়বে। তো সেটার জন্য তোমার হিউজ হিউজ নলেজ, মার্কেটের মোমেন্টাম ব্যাপারে জানা উচিত। আর দ্বিতীয়ত একটা জিনিস সেটা হচ্ছে যে ভলিউম জানা উচিত। আর একটা জিনিস সেটা হচ্ছে যে কি জানা উচিত জানা আছে, যে জানা থাকে সেটা কমেন্টে বলো। সেটা হচ্ছে যে রিগ্রেট করা যাবে না, প্রসেসটাকে ফলো করা উচিত। তো তুমি দেখো 1:2, এক তো তুমি যদি নর্মাল মানে নতুন মার্কেটে আসো না, তোমার আমার মতে তুমি সবসময় টার্গেট করো, তুমি সবসময় টার্গেট করো যে তুমি মার্কেটে সবসময় টার্গেট করো 1:2 or 1:3, এই এই দুটোতে টার্গেট করার চেষ্টা করো। এইটা তোমার কাছে এটাই যথেষ্ট। এবার এই স্ট্র্যাটেজিটার কতটা প্রফিট রেশিও আছে আর কতটা মানে স্ট্রেট ভাষায় যদি বলি, মানে এত ঘুরিয়ে পিছিয়ে না বলে যদি স্ট্রেট বলি যে কতটা উইনিং রেট আর কতটা লুজিং ট্রেড আছে, সেটা আমি বলছি। তো তোমার সামনে এখানে একটা একটা ট্রেড নিলাম, এইটা এখান থেকে এটা হলো নিলাম, মানে নিলাম মিন্স আমি ট্রেডটা করছি না, বাট আমি তোমাকে দেখাচ্ছি যে টার্গেটটা শো করালাম। সো সেম জিনিস আর একটা জিনিস, এটা দেখো স্ট্রেট জিনিস আর একটা দেখলাম দেখলাম এখানে একটা ট্র্যাপ দেখো, লং শর্ট। আমি আমি কিন্তু এটা 1:2 রাখলাম, এটা টার্গেট রাখলাম। আমি কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই মানছি না, জাস্ট আমি আমার স্ট্র্যাটেজিতে বলছি, ঠিক আছে? তো দেখলাম এটা এই ক্যান্ডেলে রিভার্স করে গেছে। তো আমি দেখলাম যে এখানে যে বায়ার সেলার সেল করছিল, সে সেল করলো, লিকুইডেট নিল, বাট বায়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় রিভার্স করলো আর 55 EM কে সাপোর্ট করলো। তো আমার রুলস অনুযায়ী 55 EM এ ক্রস ওভার করলে সেল, আর ক্রস ডাউন করলে সেল, আর ক্রস ওভার করলে বাই। সো আমি এখানে চলে যাব সেম সেম সিচুয়েশন নিয়ে, কোনো কোনো রিপিট। দেখো যখন তুমি একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকবে না, তখন তোমার কোনো কিছুতেই টার্গেট করতে লাগবে না। তো আমি বলেছিলাম 4-5 পয়েন্ট ছাড়া রাখতে। তো এইটা তুমি দেখো 1:3, 1:3 এর
এটা বেশি হয়ে গেছে, বাট সেটা সেটা তোমার ম্যানেজমেন্ট বা তোমার এবিলিটির উপরে চলবে। সো এখানে একটা আসলো, দেখো আমি তোমার সামনে বললাম একটা ট্রেড, দুটো ট্রেড, 3 নম্বরটা লস। সো 4 নম্বর ট্রেড, 4 নম্বর ট্রেড। এবার এখানে দেখাচ্ছি শর্ট পজিশনস, এখানে এটা এসেছে, এটা এখানে করলে ওয়ান ইস টু 8.2, এটাকে এটাকে অ্যাজ আ লুজিং ট্রেডই কনসিডার করবো আমরা। কিন্তু এখানে একটা জিনিস তুমি যদি ভালো করে নোটিস করে দেখো, এখানে একটা জিনিস ভালো করে নোটিস করে দেখলে, মার্কেট এখান থেকে এটা সেল করেছে, তারপর আবার বাইং গেছে, দিয়ে আবার বাইং করার চেষ্টা করেছে, সেলিং প্রেসার এসেছে, দিয়ে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে বা হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে। তো সেই জায়গায় 55 আর 55 আর দুটো ইএমএ কিন্তু ফ্ল্যাট। তো এই জায়গায় আসলো, এই জায়গায় আবার একটা সেল আসলো, তো সেই জায়গায় এসে দেখালো যে হ্যাঙ্গিং ম্যানের পর একটা বড় সেলিং একটা এসেছে। তো আমাদের কিন্তু এখানে কাজ হবে 5 পয়েন্ট, এবার শুধু জিনিস টার্গেট 5.76 এর টার্গেট, এই স্টপ লস, সেটা কিন্তু কমে আসবে এখানে, এক্স্যাক্টলি কমে আসবে। কিন্তু লস কাট আউট করার সময় কোনো মতে ইমোশন অ্যাটাচ করবে না, সে যতই হোক। আমি আমি আবার ট্রেড পাবো, আর সেই ট্রেড আমার কাছে কত রিভার্স, কতটা প্রফিটেবল আর রিওয়ার্ডেবল সেটা তুমি দেখতেই পাচ্ছ। সো আমি কখনোই এই জায়গাটায় নিজের ইমোশন অ্যাটাচ করব না, ঠিক আছে? তো এরকম করে তুমি দেখতে থাকবে ব্যাক টেস্ট করে। আমি এখানে দেখেছি ব্যাক টেস্ট করে ভলিউম এরিয়া, মানে এগুলো যে অ্যাকচুয়ালি তুমি এমএসিডি যদি লাগাও দেখতে পাবে ভলিউম কিরকম আছে। তো ভলিউম ভলিউম দেখে নেবে, মার্কেটে ভলিউম কেমন আছে, ভলিউম দেখে তারপরে কাজ করবে, আর আমার মনে হয় বেস্ট পাবে, আর এটা তোমার আগের থেকে অনেক প্রফিটেবল জায়গায় এসে দাঁড়াবে। সো এই স্ট্র্যাটেজিটা আমি নিজে কাজ করছি এখন, আর এটা আমার কাছে অনেক প্রফিটেবল হয়ে দাঁড়িয়েছে, তাই আমার মনে হলো তোমাদের কাছে শেয়ার করা উচিত। আর স্ট্র্যাটেজিটা কেমন লাগলো আর ব্যাক টেস্ট করে জানিও আমায়, আর তার সাথে এরকম ভিডিও দেখতে চাইলে সেটাও জানাও, ভিডিওটা কেমন লাগলো সেটা জানো। আর আমি একটা কথাই বলবো, যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে বা তোমাদের মনে হয় যে না এরকম একজনের প্রয়োজন, বা এরকম এমন এই ভিডিওটা সত্যি, এই চ্যানেলটা সত্যিই প্রয়োজন আছে, যে আমাদের তো প্র্যাকটিক্যাল নলেজটা বলবে। আমি কোনো পুঁথিগত বিদ্যা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোনো লোক না, বা আমি কোনো বড় স্টুডেন্ট না, আমি জাস্ট প্র্যাকটিক্যাল মার্কেট থেকে নিজে যেটা শিখেছি সেটা তোমাদের আমি জানাচ্ছি, যেটা এক্সপিরিয়েন্স, মানে দুটো জিনিস, একটা থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি। আমি প্র্যাকটিক্যাল নলেজটা তোমাকে শেয়ার করছি, যার জন্য হয়তো অনেক কারণে অনেক জায়গায় টেকনিক্যাল টার্ম মিস হয়ে যেতে পারে। আমি অত ভালো টিচার হচ্ছি না, টিচার হতেও চাই না, আমি জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড আমি তোমাকে জাস্ট জানাচ্ছি যে কিভাবে জিনিসটা হয় আর কিভাবে জিনিসটা করতে হবে, আর যাতে তোমার নিজের পার্সেন্টেজ, মানে উইনিং পার্সেন্টেজ অনেক ইনক্রিজ হবে, সেটা আমার কাজ। সো আর একটা জিনিস বলছি, আর এটা ক্রিপ্টো মার্কেট, যেটা 24 আওয়ার্স খোলা থাকে, পুরো সপ্তাহে চলে। তো এইটাকে তুমি ইনস্টল করতে পারো, এটা ডেল্টা এক্সচেঞ্জ। সো আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওর নিচে, তো তোমরা গিয়ে এটা ইনস্টল করতে পারো। আর সেখানে, আর আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সেটা লিঙ্ক আমি ওখানে দিয়ে দেবো। আমার ওখানে তোমরা টেলিগ্রামটায় জয়েন করো। আমি 100টি মেম্বার হওয়ার পর থেকে আমি আমার ট্রেড শেয়ার করতে থাকবো। কারণ অ্যাকচুয়ালি জিনিসটা কি বলতো, যে আমি যদি এখনই শেয়ার করি, বাট আমার অ্যাকচুয়ালি নিউ তো আমি এক্স্যাক্টলি বলছি যে আমি বলে দিচ্ছি, যাতে যাতে কারো এরকম মনে না হয় যে ভাই তুই তো বলেছিলি যে এই ট্রেড দিবি বা এ করবি সে করবি। আমি সেগুলো, মানে আমি ট্রেড
ইনিশিয়েট বা ট্রেড পাঞ্চ করলে সেটা তখনই আমি শেয়ার করব যখন আমি দেখব যে মিনিমাম টেলিগ্রামে, না আমি লিখে দিচ্ছি, টেলিগ্রাম মেম্বার 100+ হতে হবে, 100+, 100+। আর এই ভিডিও আমি বন্ধ করে দেবো যদি সেরকম আমি ইমপ্রুভমেন্ট না পাই, বা আমি দেখো এক্স্যাক্টলি আমি একটা কথা বলছি যে এইসব জিনিস জানতে গেলে বা প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো হয়, থিওরিক্যালি অনেক কিছু হয়, প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো ঘটে মার্কেটে, লাইভ মার্কেটে কীভাবে ট্র্যাপ হয়, কীভাবে সেখান থেকে নিজেকে উম, সেখান থেকে নিজের ট্রেডিং জার্নিটাকে আরো স্মুথ করা বা ইমপ্রুভ করার যে যে নিয়ম কানুন রুলস আছে না, কি ফ্যাক্টর আছে না, অ্যাকচুয়ালি কি ফ্যাক্টর সবাই সবকিছু জানে, শুধু ছোট্ট ছোট জিনিসই না বদলে দেয় সবকিছু। তো সেইগুলো আমি তোমাদের সাথে আরো শেয়ার করি বা আরো তোমাদেরকে বলি। আর এরপরে আমি ভেবেছি যে নিজের ট্রেড আমি লাইভ ট্রেডিংও এর মধ্যে আপলোড করব। তো সেইগুলো সম্পূর্ণ একটা লিমিটেড টাইম পর্যন্ত, কারণ আমি করে রেখেছি যে ইউটিউবে যদি ইউটিউবের সাবস্ক্রাইবার প্লাস আর পার ভিডিও ভিউ পার ভিডিও ভিউ যাতে না হয়, সো আমি ভিডিও কন্টিনিউ করব না। কারণ একটা জিনিস এটা মনে রাখো যে টাইম ইজ ইকুয়াল টু মানি। সো আমি এখানে টাইম দেব, তার থেকে বরং যে আমি আমার নিজের লাইফে ট্রেড করাতে বেশি ফোকাস করলে আমার মনে হয় না বেশি বেশি আমি আরো ইনক্রিমেন্ট বা ইনক্রিজ করতে পারবো নিজেকে, নিজের জিনিসটাকে। আমার দেখো অ্যাকচুয়ালি তোমাদের যদি জানার প্রয়োজন না থাকে তা আমার এখানে বেকার বলেও লাভ হবে না, কারণ আমি এখানে দেখো প্রমাণ করতে চাই না। তো সেই জায়গায় যদি তো আমার মনে হয় যে তোমরা যদি জানতে সত্যি ইচ্ছুক হয়ে থাকো, সত্যি যদি তোমরা লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করলে আরো বেটার রেজাল্ট পাবে সেটা জানতে চাও, বা তোমরা যদি আমার কমিউনিটির সাথে যুক্ত হতে চাও, আমার মেম্বারশিপের সাথে যুক্ত হতে চাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ইউটিউবে ইউটিউবে সাবস্ক্রিপশন মিনস সাবস্ক্রাইব করো। পার ভিডিও ভিউ আমি যদি ঠিকঠাক পেতে থাকি, আমি যদি চাই, হ্যাঁ আমার কাছে আমি যাকে বলছি, যেটা ফাঁকা মাঠে বলছি না, কিছু লোক আছে যারা আমার কথা শুনতে চায়, যারা আমার কথা শুনে তারা নিজের লাইফে ইমপ্রুভ হচ্ছে, তো সেরকম হলে তবেই আমি করব। আইদার আমি না তোমার টাইম নষ্ট করতে চাই, না আমি আমার টাইম নষ্ট করতে চাই। সো ফ্রেন্ডস, যেতে যেতে এই কথাটাই শুধু বলবো যে ট্রেড করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো বাকি তোমরা সবই জানো কি কি করতে হবে কি না করতে হবে। তো আগে তোমরাই দেখো, কারণ আমি টাইম দেবো অনলি 2 মান্থস, এর মধ্যে যা হবার হবে। আইদার ইজ চ্যানেল রইবে, নাহলে আমি ডিসকন্টিনিউ করে দেবো। আর সো লাইভে যেটা আমি নিয়েছিলাম, যেটার ভ্যালু আমি বলেছিলাম, সেটা এখানে টার্গেট মানে এসএল আর ওখানে টার্গেট রেখেছিলাম ফার্স্ট। তো এটা ফার্স্ট টার্গেট 1:2 যখন নিয়েছে, তো আমরা এটাকে কমিয়ে এখানে এসএল দিয়েছি। তো আর এইটা আমরা আশা করব এর পরের টার্গেট এখানে আসে। সো দেখা যাক কি হয়, এটা একটা গুড ট্রেড হয়ে যাবে আর এটা ভালো ট্রেড হবে। সো আজকে পর্যন্ত এতদূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।